নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসার সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক করতে শেয়ার করুন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, অপারেশন সিন্দুরের পরে ভারতের একটা বিশেষ একটা পদক্ষেপ যে পাকিস্তানের বিভিন্ন সামগ্রী যেগুলো আমাদের ভারতবর্ষে ই-কমার্স গুলোতে পাওয়া যায়, পাকিস্তানের ফ্ল্যাগ সহ অন্যান্য সামগ্রী, সেইগুলা ভারতবর্ষে ব্যান করার জন্য বিশেষ একটা পদক্ষেপ নিয়ে নেওয়া হয়েছে। যে কোনো ধরনের পাকিস্তানি ফ্ল্যাগ বা পাকিস্তানের সিম্বল থাকা যেগুলো সামগ্রী আছে সেই সামগ্রী ভারতে আর বিক্রি করা যাবে না, ই-কমার্স গুলোকে এরকম একটা নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, এই পদক্ষেপটা আপনাদের কেমন লাগলো সেটা আপনারা নিশ্চয়ই জানাবেন। দর্শকবৃন্দ, অপারেশন সিন্দুরের সাফল্যতার পর আজকে শিলচরে বিশেষ একটা তিরঙ্গা যাত্রা সেই করা হয়েছে। দর্শকবৃন্দ, করা হয়েছে যেটা ডিএসএ থেকে আপনাদের শুরু হয়েছে রাঙ্গিরখাড়ি পয়েন্ট পর্যন্ত। হাজার হাজার মানুষ যোগদান করেছেন সেই তিরঙ্গা যাত্রাতে। সঙ্গে ছিলেন, উপস্থিত ছিলেন সেখানে সেই তিরঙ্গা যাত্রাতে অংশগ্রহণ করেছিলেন আমাদের মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহোদয় সহ বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহোদয় সহ অন্যান্যরা। দর্শকবৃন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে। নমস্কার, আমরা লক্ষ্য করেছি পেহেলগামে আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে অপারেশন সিন্দুর এই সামরিক অভিযানে সাফল্যতাতে ভারতীয় সেনাবাহিনীর কৌশল ও সাহস ও দৃঢ়তা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে প্রচেষ্টা, তার যে নেতৃত্ব, তাকে সম্মান জ্ঞাপন করতে আজকে কাছাড় তথা শিলচরবাসী শ্রদ্ধার জনসাধারণ এক তিরঙ্গা যাত্রার আয়োজন করেছিলেন। এই তিরঙ্গা যাত্রায় আজ হাজার হাজার মানুষ যোগদান করে এই তিরঙ্গা যাত্রার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সহ সেনাবাহিনীকে সম্মান জ্ঞাপন করেছেন, ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আমরা লক্ষ্য করেছি বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, ক্রীড়া সংগঠন, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা প্রত্যেক সংগঠন থেকে এসে আজকে সেটা প্রমাণ করে দিয়েছেন যে দেশপ্রেম কাকে বলে। দেশপ্রেমের জন্য এই মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে আজকে হাজার হাজার জনতার দল শিলচরের প্রধান সড়ক পরিক্রমা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সহ আজকে দেশের সেনাবাহিনীকে সম্মান জ্ঞাপন করেছেন। আমি আজকে যে মঞ্চ তৈরি হয়েছিল কাছাড় তথা শিলচরবাসী শ্রদ্ধার জনসাধারণের দ্বারা মঞ্চ তৈরি হয়েছিল, সেটার আহ্বায়ক ছিলেন আমাদের নিখিল পাল মহাশয়। উনার নেতৃত্বে আরও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বদের নেতৃত্বে আজকে এই মহামিছিল তিরঙ্গা যাত্রা সম্পন্ন হয়েছে। আন্তরিকভাবে তাদেরকে শ্রদ্ধা নিবেদন করছি। শিলচরের কংগ্রেস ভবনে, সেই রাজীব ভবন যেটা, সেই রাজীব ভবনে আজকে একটি সংবর্ধনা অনুষ্ঠান করা হয়েছিল কংগ্রেস দলের। তো সে সময় সেখানে হইচই, উত্তপ্ত পরিস্থিতি, ঝগড়া বিবাদ দেখা গেছে। বিধায়ক খলিলুদ্দিন মজুমদার মহোদয় উনি যে সময় ভাষণ দিচ্ছিলেন সে সময় কিছু কংগ্রেস সেই কার্যকর্তারা, কংগ্রেস কর্মীরা উনার সেই ভাষণটা আটকান, উনার উপর অভিযোগ উত্থাপন করেন যে 10 লক্ষ টাকায় টিকিট বিক্রি করা হয়েছে জেডপিসির বলে। দর্শকবৃন্দ, অনেক বুঝানোর পরে তারপরে সেই পরিস্থিতিটা শান্ত হয়েছে বলে সেটা জানা গেছে। আলোচনা হইল, বুঝতে না কিতা লাগে আলোচনা হইল, এই ধরনের আলোচনা মানুষ টিকেটের মাপ যদি এখান থেকে মাপ হয়, কোনো বেটায় খাটিগুড়া বেচছে না, খাটিগুড়া থেকে আজকে 2 হয়েছেন বরাবর, মানে সবচেয়ে বেশি যদি কোনো বেটায় হইতে পারে। এক মিনিট শুনেন না, এটা একটা বাজে সংকেত যার মিডিয়া বাই অকল আসেন। আপনারা যদি সত্যিকারের দলের প্রতি যদি আনন্দিত থাকে ডায়াস্টার নামিয়ে যায়। আপনার কাছে অনুরোধ, আপনারা বিতে ডায়াস্টার নামেন। সবচেয়ে বড় যেখানে খাটিগুড়ার যারা কংগ্রেসের টিকিটে জিতে আইছেন, আমরা বিগত নমিনেশন রেজাল্ট যখন হয়েছে, রেজাল্টের পর থেকে আমরা দেখি আর নমিনেশন যখন প্রার্থী যখন ঘোষণা করা হয়েছে এরপর থেকে খাটিগুড়ার বিধায়ক নীরব, মানে পুরা লুকাইল আসলাম। লুকাইল মানে খাটিগুড়ার বিধায়ককে খুঁজে পাওয়া গেছে। খাটিগুড়ার কংগ্রেস ওয়ার্কারে, খাটিগুড়ার প্রত্যেক প্রার্থী তারা নিজস্ব জয়। কংগ্রেস প্রার্থী ঐক্যবদ্ধ হইয়া যেভাবে ফাইট করিয়া যারা জিতে আইছেন তারা জিতে আইছেন। কিছু কিছু প্রার্থীরা একবারে কম ভোটের ব্যবধানে জিতে আইছেন। তারা নিজেরা জানেন যে আজকে তারা গার্জিয়ানের অভাব আসলো খাটিগুড়া, কোনো ধরনের অভিভাবক নাই খাটিগুড়া গার্জিয়ান। আজকেই কেন আইয়া যে সংবর্ধনা সভা দেখলাম, এই সংবর্ধনা দেখলাম বড় চেয়ার জুড়িয়া গামছা লইয়া এখানে বইয়া বক্তব্য গিয়া টিকেটের মাত, এই ধরনের মাত প্রসঙ্গ কমে পুরানা বিতর্ক এখানে উস্কাইয়া দেওয়ার চেষ্টা করা হয়েছে। এটার লাগে খাটিগুড়া যারা সবর এমনিও যারা আছে তার মধ্যে অন্তরে জ্বালা যে খাটিগুড়ারে কিভাবে কংগ্রেস সংগঠনকে তিলে তিলে ধ্বংস করিয়া, এরপরে পঞ্চায়েত নির্বাচনে কিভাবে টিকিট বিক্রি করিয়া খাটিগুড়ারে ধ্বংস করা হয়েছে। এরপরে আবার আজকেই কেন লম্বা লম্বা বক্তব্য, এটা বরদাস্ত না কংগ্রেস কর্মী হলো। আইসন উড়িয়া এখানে জুড়িয়া বইসলা
কিন্তু খাটিগড়ার কংগ্রেস কর্মী বা কংগ্রেসের সাধারণ খাটিগড়ার প্রত্যেক সাধারণ জনসাধারণে তারা আপন করে লইছিল। কিন্তু আজকে কিতা করা হয়েছে, একটা কলেজ ছাত্র তানোর ছেলেরে কন্ট্রাক্টর বানাইছেন, কলেজ ছাত্র ছেলে যে কলেজ ছাত্র আসলো তারে আনি কন্ট্রাক্টর বানাইছেন এই খাটিগড়ার বিধায়কে, কিন্তু খাটিগড়ার জনসাধারণ লাগেন কিচ্ছু করছেন না। আজকে চৌরঙ্গীত ঘটনা হয়েছে, খাটিগড়ার যারা জনসাধারণ আসলে তারা কোনো গার্জিয়ান পাইছেন না। আজকে জালালপুরের ঘটনা হয়েছে, কোনো খাটিগড়ার যারা সাধারণ জনসাধারণে কোনো গার্জিয়ান পাইছেন না। কোনো ধরনের বড় ঘটনা হইলে খাটিগড়া বিধায়ক লুকাই যায়। আর কোনো ধরনের যদি কন্ট্রাক্টারি লাগে তে দেখবা 3 জন 4 জন লইয়া কিলা কন্ট্রাক্টারি হাসিল করা যায়, সে ফাইলিল ওর কাছ থেকে টাকা লইতা এই করছেন। চিকিৎসা সংবাদ একটা দিয়ে দিই। চেন্নাই থেকে আগামী 18ই মে রবিবার চেন্নাই ম্যাডা মেডিকেল কলেজ এবং রিসার্চ ইনস্টিটিউটের গ্যাস্ট্রো সুপার স্পেশাল ডক্টর রাজশ্রী নায়ার শিলচরের প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে উনি রোগী দেখার জন্য আসছেন। উনি হায়দ্রাবাদের এশিয়া ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি অর্থাৎ AIG হাসপাতাল এবং হায়দ্রাবাদের অ্যাপোলো হাসপাতালে অনেক বছর গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার হিসাবে ছিলেন। আপনাদের যদি লিভারের সমস্যা, গ্যাসের যে কোনো সমস্যা, ফ্যাটি লিভার, গল ব্লাডার, অ্যাসিডিটি, পাকস্থলী, ডায়রিয়া, অর্শরোগ, জন্ডিস, ইন্টেস্টাইন, প্যানক্রিয়াস, কোষ্ঠকাঠিন্য বা আপনাদের সেই কনস্টিপেশন, বদহজম এবং পেট এবং গ্যাসের সমস্যা, লিভারের সমস্যা হলে সেই ডাক্তার মহোদয়ের সঙ্গে আপনারা চিকিৎসার জন্য যোগাযোগ করতে পারেন। 18ই মে উনি সকাল 9টা থেকে প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সিট বুক করার জন্য 6900701891, আরেকটা নম্বর 9137349589। এই দুটা নম্বরে আপনারা কল করে নিশ্চয়ই আপনারা রোগী দেখাতে পারেন। দর্শকবৃন্দ, হজ যাত্রীদের জন্য সুখবর। শিলচরের ফাটক বাজারের চৌধুরী টেক্সটাইল এইবার সমস্ত হজ যাত্রীদের জন্য সমস্ত হজের কাপড় বিনা মুনাফায় ওনারা বিক্রি করছেন। তাছাড়া দেওয়া হচ্ছে বিবাহের কাপড়ে 20% পর্যন্ত ডিসকাউন্ট। 7,999 টাকার কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় গিফট এবং 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় গিফট। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, শিলচর। তাড়াতাড়ি চলে আসুন। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আজকে একটা দুঃখজনিত খবর একটা আসে আমাদের সেই হাইলাকান্দি থেকে। দর্শকবৃন্দ, হাইলাকান্দির জানকি বাজারের দুটা বিল্ডিং এর ফাঁকে পাওয়া গেল সেই সদ্য জন্ম নেওয়া এক কন্যা শিশুর। দর্শকবৃন্দ, একটি হয়তো 1-2 দিনের একটি শিশু, সেই শিশু কন্যা সন্তান, সেই শিশু কেউ হয়তো কাপড়ে সেই এরকম পেঁচিয়ে সেই দুটা বিল্ডিং এর মাঝখানে রেখে দিয়েছিল। স্থানীয় মানুষরা সকালবেলা হাঁটাহাঁটি করতে আওয়াজ শুনে দেখে, তারপরে পুলিশকে খবর দেয়, চাইল্ড হেল্পলাইন নম্বরকে খবর দেয়। ওনারা সেই শিশুটিকে, কন্যা শিশুটিকে উদ্ধার করে নিয়ে যায়। কে বা কাহারা সেটা ফেলে দিয়ে গেছে সেটার জন্য এখন তদন্ত করছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, আসাম সরকারের বিশেষ একটা অ্যানাউন্সমেন্ট, ঘোষণা। দর্শকবৃন্দ, আগামী 22 মে থেকে 30 মে 2025-এর ভিতরে আসামে গঠন করা হবে গাঁও সভা বলে আসাম সরকার সেটা জানিয়ে দিয়েছে। 9 জুন থেকে 13 জুনের ভিতরে গঠন করা হবে আঞ্চলিক পঞ্চায়েত। দর্শকবৃন্দ, 23 জুন থেকে সেই 23 জুন 24 জুনের মধ্যে গঠন করা হবে জেলা পরিষদ বলেও সেটা অ্যানাউন্সমেন্ট আসে। শিলচর কালাইন রোডের হারাং নদীর উপর টেম্পোরারি রাস্তা যেটা বানানো হয়েছিল সেই রাস্তাটা তলিয়ে গেছে আজকে বৃহস্পতিবার সকালবেলা। দর্শকবৃন্দ, শিলচর কালাইন রোডে ভাঙ্গার পাড়ের পাশে হারাং নদীর উপর একটা পুল আছে, সেই পুলটা ক্র্যাক হয়ে গিয়েছিল। বহু বছর ধরে সেই ক্র্যাক হওয়া পুলটা না বানিয়ে সেই পুলের সামনে একটা ওয়াল বানিয়ে দিয়েছিল, কোনো মতে সেখানে গাড়ি আসা যাওয়া করতো। দর্শকবৃন্দ, এবং অবশেষে বিগত 1-1.5 বছর ধরে সেইটাতে কাজে ধরা হচ্ছিল এবং কাজটা অসম্পূর্ণ হয়ে যায়। ঠিকাদার এত লেট করে কাজ করেছে, কাজটা অসম্পূর্ণ হয় এবং সেই কাজ চলাকালীন হারাং নদীর উপর মাটি ফেলে শুকনো দিতে একটা রাস্তা বানানো হয়েছিল। অবশেষে আজকে হারাং নদীর জল বৃদ্ধি হওয়ার কারণে সেই রাস্তাটা ভেঙে গেছে। কালকে থেকেই অনুমান করা হয়েছিল সেটা ভাঙবে বলে এবং সেই প্রশাসন তার জন্য সেই গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছিল। এখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে দর্শকবৃন্দ সেই রাস্তাটা ভাঙার কারণে। ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়াতে চাকরি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্ট 500টা ভ্যাকেন্সি। লাস্ট ডেট হচ্ছে 20 মে। বয়স 22 থেকে 30 বছরের ভিতরে। www.unionbankofindia.co.in এই ওয়েবসাইটে যাবেন। গ্রাজুয়েট ছেলেমেয়েরা যারা আছেন আপনারা সেখানে গিয়ে দেখে নিন, দেখে আপনারা আবেদন করে নিন। আইটি সেক্টরেও অনেকগুলা জব আছে, আইটির যারা ডিগ্রিধারীরা আপনারা আবেদন করতে পারবেন। দর্শকবৃন্দ, ওয়াকফ আইন নিয়ে নেক্সট শুনানি হবে 20 মে। আজকে যেটা শুনানির কথা ছিল সেই শুনানির ডেটটা পিছিয়ে নেওয়া হয়েছে, 20 মে হচ্ছে নেক্সট শুনানি। দর্শকবৃন্দ, ওয়াকফ আইন নিয়ে
এইবার বিজেপি 100% মুসলমান এলাকা থেকে 8টি জেলা পরিষদ আসন জয় করে নিয়েছে, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের মন্তব্য। এখন সংখ্যালঘু লোকেরা, স্পেশালি মহিলারা সেই কংগ্রেসকে ভোট দিতে চাইছেন না, কারণ কংগ্রেসকে ভোট দিলে অরুণোদয় পাবেন না, অন্যান্য কিছু যেগুলো সুবিধা সরকার দিচ্ছে, এসএসজির টাকা দিচ্ছে, সেইগুলো পাবেন না। সেই জন্যই ওনারা চাইছেন না যে ওনাদের সেই অরুণোদয় বন্ধ হোক, এসএসজির টাকা বন্ধ হোক। তো সেই কারণেই এখন বিজেপিকে বিশ্বাস করা হচ্ছে বলে, বিজেপিকে ভোট দেওয়া হচ্ছে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। এবং মুখ্যমন্ত্রী এও মন্তব্য করেছেন যে আগামী বিধানসভা নির্বাচন বা এমএলএ ইলেকশন যেটা হবে সেটাতে সুনামি আসবে, সবাই মিলে বিজেপিকে ভোট দেবে বলে মুখ্যমন্ত্রী এরকম একটা মন্তব্য করেছেন। দর্শকবৃন্দ, ফুটপাত বেদখল মুক্ত করার জন্য রাজ্যসমূহকে নির্দেশ উচ্চতম ন্যায়ালয়ের। ফুটপাত থেকে দোকান সরিয়ে দিয়ে সাধারণ মানুষের হাঁটার জন্য উপযোগী করে দেওয়ার জন্য উচ্চতম ন্যায়ালয়ের এরকম একটা নির্দেশ রাজ্যসমূহকে। ফুটপাতে অনেক মানুষ দোকান দিয়ে দখল করে থাকে, সেই জন্য দখল মুক্ত করার জন্য সেই নির্দেশটা দিয়ে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, আজকে শ্রীভূমির করিমগঞ্জে, আসিমগঞ্জের মুরাউরা লঙ্গাই নদীতে জলে ডুবে মৃত্যু হয়েছে এক যুবকের বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট, তাড়াতাড়ি 12টা আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, বা নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।